এক মসজিদের ইমাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। কারণ হিসেবে তিনি বলেছেন কোরআন পড়ার সময় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয় না। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম শুনলে কিছু কথা উল্টোপাল্টা আছে, নাম শুনলে কিছু কিছু জায়গায় দুরূদ পড়তে হয় না। এ বিষয়ে আপনার থেকে জানতে চাচ্ছিলাম। যখনই মুহাম্মদ শব্দটা আসবে তখনই তখনই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কয়েক জায়গায় বলবেন না। কোন জায়গায় বলবেন না? সলাতের ভিতরে থাকলে অবশ্যই বলবেন না। সলাতের ভিতরে কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'আহু, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলবেন না, কারণ আপনি এটা কোরআন তিলাওয়াত করছেন। ঠিক সলাতের ভিতরে এটা বললে আপনি পড়বেন না। অনুরূপভাবে আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন তখনও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, কারণ আপনি কোরআন পড়ার মধ্যে আছেন। ঠিক অনুরূপভাবে আপনি যখন এই যখন মুহাম্মদ শব্দটা পাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আপনার বলা লাগবে না আরেকজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দটা থাকলে বাইরে কেউ কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি বলতে হবে। তবে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা খবর শেষ হয়ে গেছে এখানে। এটা হচ্ছে কালেমার ঘোষণা দিচ্ছে। কালেমার ঘোষণা যেখানে দিবে সেখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না। এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে তখন বলতে হবে। ঠিকই বলছেন, উনি যেটুকু বলছেন যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তখন আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না, বাধ্যতামূলক না। তবে যে আপনি এটা বলেন সলাতের বাইরের জায়গাতে, তোর কোনো সমস্যা নেই, বলতে পারবেন। কিন্তু সলাতের ভিতরে যেমন আমরা শেষ বৈঠকে যেটা বলি, সেখানে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। ঠিক, কারণ এখানে অন্য জিনিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণিত হয় না বলার কথা। তো সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন নির্দিষ্ট জায়গাতে, যেখানে অন্য কাজের অন্য অন্য একটা প্যাটার্নে সেটা আসছে, যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জায়গা নয়, যেমন কোরআন তেলাওয়াতের সময় অথবা সলাতের ভিতরে, তো সেগুলো অবশ্যই বলবেন না। আর যেখানে সেখানে আপনি যেখানে কালিমা বলা উদ্দেশ্য, সেখানেও বলার দরকার নেই। যেখানে কালিমা উদ্দেশ্য বলা উদ্দেশ্য নয়, আলোচনা আসছে, সেখানে অবশ্যই আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বখিল হচ্ছে ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হয়েছে, কিফল হচ্ছে ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হয়েছে অথচ সে আমার উপর সালাত পাঠ করেনি।